ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি ঈশ্বরের দাস, আপনাদের সেবক রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর পবিত্র মধুর বাক্য নিয়ে এসেছি আপনাদের প্রত্যেকের জন্যে, যেন সেই বাক্যেতে আপনারা পরিপক্ক হন এবং সেই অপূর্ব সুন্দর বাক্য যেন আপনাদের হৃদয়ে যেন আরও বেশি বিশ্বাসকে পরিপক্ক করে, আপনাদের খ্রিস্টীয় জীবনকে যেন আরও আগিয়ে নিয়ে যায়। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি আমাদের খ্রিস্টীয় জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, আর সেটির শিরোনাম হতে পারে ইংরেজিতে ওভারকামিং সেলফ ডাউট। আর সেটাকে বাংলা করলে কী হবে না, আমাদের ভেতরে যে একটা ভয় থাকে, একটা সন্দেহ থাকে যে আমরা পারবো কি পারবো না, হবে কি হবে না, সেইখান থেকে বেরিয়ে আসা এবং জয়ী হওয়া, অর্থাৎ নিজের ভয়কে জয় করা। এই ভয় আমাদেরকে বড় ছোট করে রাখে, বড় ক্ষুদ্র করে রাখে। আমরা আমাদের জীবনে অধিকাংশ সময় সাকসেস অর্জন করতে পারি না, আমাদের জীবনে অধিকাংশ সময় আমরা ফেলিওর হই এইটার জন্যে যে আমাদের ভেতরে একটা ভয় থাকে, পারবো কি পারবো না, হবে কি হবে না, সাকসেস হবে না ফেলিওর হবে, কি হবে এই ভাব আমাদেরকে ক্ষুদ্র করে রাখে। যদি একবার আমি মনে করি যে আমি কোনো কিছু পারবো, সাহস করে দিয়ে এগিয়ে যাই এবং সেটা করি, তাহলে সেটা হবেই। নো রিস্ক নো গেন। যদি আমি রিস্ক না নিতে পারি তাহলে কোনোদিন জিততে পারবো না। কিন্তু যদি আমি সবসময় সারা জীবন যদি নিজেকে সন্দেহ করে যাই আমি পারবো তো, তাহলে কোনোদিনই আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব হবে না। কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের তো ঈশ্বর এরকম আত্মা দেননি। 2 তিমথিও 1:7 ঈশ্বরের বাক্য কি বলেছে? ঈশ্বরের বাক্য এই কথা বলেছে যে, কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। ঈশ্বর আমাদেরকে ভয়ের আত্মা দেননি। ডাউট আমরা করব না। কেন ডাউট করব? ঈশ্বর আমাদেরকে কিসের আত্মা দিয়েছেন? শক্তির আত্মা। তিনি আমাদেরকে আত্মায় শক্তি দিয়েছেন, প্রেমের আত্মা এবং সুবুদ্ধির আত্মা, অর্থাৎ আমাদের মাথায় সুবুদ্ধি আছে, হৃদয়ে প্রেম আছে, আর ঈশ্বরের সাপোর্ট আছে, শক্তি আছে, বল আছে। তাই জন্যে উই ক্যান নট বি লুজার্স, উই উইল বি অলওয়েজ উইনার্স। যদি শুধুমাত্র এই সেলফ ডাউটটিকে যদি একটু সরিয়ে দিই, তাহলে 100% উইল বি অলওয়েজ উইনার্স, নেভার লুজার্স। এবং দেখুন, বাইবেলে বারবার এই উদাহরণগুলো দেওয়া আছে। চিন্তা করুন, মথি 14:31 যে পিতরের যে উদাহরণটা আছে, যে পিতর কি সুন্দর বিশ্বাসে জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যে মুহূর্তে তিনি সন্দেহ করলেন, সেলফ ডাউট, সেই মুহূর্তে ডুবতে আরম্ভ করলেন। আর খ্রিস্ট এসে খপ করে তার হাত চেপে ধরে তাকে টেনে ধরে কি বললেন? কেন সন্দেহ করলে? এই সন্দেহের জন্য তোমার ক্ষমতা নষ্ট হয়ে গেল, তুমি এক্ষুনি ডুবে যাচ্ছিলে। সন্দেহ না করলে তুমি আমার মতো পুরো জলটা হেঁটে পার হয়ে চলে আসতে পারতে। মোশি ভালো করে কথা বলতে পারতেন না বলে তিনি সন্দেহ করতেন নিজেকে, আমার দ্বারা হবে তো? আমরা যদি যাত্রা পুস্তক 3:11-12, 4:10-12 এইসব জায়গাগুলো দেখি তো দেখবো যে মোশি বারবার নিজেকে সন্দেহ করেছেন যে তার দ্বারা সেটা সম্ভব হবে কি হবে না। আর ঈশ্বর তাকে বারবার প্রমিস করেছেন যে তোমার যা কিছু কমজোরি আছে আমি সেটাকে শক্তিতে পরিণত করবো, আমি তোমাকে বুদ্ধি দেবো, আমি তোমাকে চালনার শক্তি দেবো। গিদিওন, মাওবাদী গিদিওন, তার সৈন্যবাহিনী ছোট ছিল, বিশাল সৈন্যবাহিনী তাদের দেশ আক্রমণ করেছিল। সেই বিচারকর্তৃগণের বিবরণ 6:12-16 কিংবা 7:15। সেখানে গিদিওন ভাবছিলেন যে এই ছোট সৈন্যবাহিনী নিয়ে তিনি কী করবেন, অত বিশাল সৈন্যবাহিনীর এগেনস্টে। ঈশ্বর তাকে শক্তি দিয়েছিলেন, বল দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন এবং ভীরুতার আত্মাকে সরিয়ে শক্তির প্রেমের আত্মা দিয়েছিলেন। তাই ছোট দল সৈন্যবাহিনী নিয়েও সে বড় সৈন্যবাহিনীর দলকে ছিন্নভিন্ন করে দিয়েছিল। তাই বারবার করে আমরা দেখি যে ঈশ্বর আমাদেরকে সবসময় বলতে চান যে আমরা যেন তার প্রতিজ্ঞার ওপরে নজর দিই, যেন তার প্রতিজ্ঞার ওপরে মনস্থির করি, আমাদের ভীরুতার আত্মার ওপরে না। ভীরুতা আত্মা থেকে ভীরুতাকে যেন দূরে সরিয়ে দিই এবং যেন হৃদয়ে বল এবং শক্তি নিয়ে ঈশ্বরের ওপরে ভরসা করে যেন আমরা সবসময় এগিয়ে যাই। যদি যেতে পারি তাহলে অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে, অলওয়েজ মনে রাখতে হবে যে অন্তে আমাদের জয় অনিবার্য। যদি প্রেম, শক্তি এবং সুবুদ্ধির সঙ্গে পথ চলে, ঈশ্বরের উপর নির্ভর করে পথ চলে যদি আমরা এগিয়ে যাই, তাহলে অন্তে আমাদের জয় অনিবার্য। তাই যেরকম আমাদের শরীরে যদি একটা বিশ্রী একটা ক্ষত হয়, একটা ফোঁড়া হয় বা একটা কিছু খারাপ জিনিস কিছু হয়, তাহলে যেমন সেটাকে সার্জারি করে ফেলে দিতে হয় অনেক সময়। কেননা বাইবেল কি বলেছে যে এক চক্ষু বা এক হাত নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়া, মানে স্বর্গে যাওয়া ভালো, কিন্তু 2 চক্ষু 2 হাত নিয়ে নরকে যাওয়া ঠিক নয়। অর্থাৎ ভীরুতার আত্মা নিয়ে আমরা যে জীবনটা বাঁচবো সেটা হচ্ছে জীবন্ত নরক, এই পৃথিবীতেই নরক। আর সাহসের আত্মা নিয়ে হয়তো আমাদের ক্ষতি হবে, সাহস করে এগিয়ে যেতে গিয়ে রিস্ক নিয়ে হয়তো কিছু ধাক্কা খেতে হবে, মাঝে মাঝে মার খেতে হবে, ক্ষতি হবে,
কিন্তু এক চক্ষু এক হাত নিয়ে, মানে কিছু লস করেও যদি আমরা স্বর্গের মতো সুন্দর জীবন, সাফল্যপূর্ণ জীবনযাপন করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের মানব জীবনের সার্থকতা। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হয়ে গৌরবান্বিত হোক, এবং ঈশ্বর আমাকে আপনাকে আমাদের প্রত্যেকের হৃদয়ে তিনি সুবুদ্ধির আত্মা দিন, শক্তির আত্মা দিন, সাহসের আত্মা দিন, ভীরুতার আত্মাকে তিনি দূরে সরিয়ে দিন। আমেন, আমেন, আমেন।